ফের দুর্যোগের আশঙ্কা বাংলায়। উপকূলে জন্ম নিয়েছে আরও এক নিম্নচাপ। তার জেরে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূল ও পশ্চিমা অঞ্চলে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্নচাপ। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে নতুন করে বেশ ভালোই ভিজবে তা বলার অপেক্ষা রাখে না। বঙ্গে বর্ষা প্রবেশ করতেই সঙ্গে এনেছিল নিম্নচাপ। আর এই দুই মিলে জুনের মাঝামাঝি থেকেই ভালো বর্ষণের সাক্ষী থাকে বাংলা। চাপের মুখে জল ছেড়েছে ডিভিসি, প্লাবনের মেঘ দেখা গিয়েছে জেলায় জেলায়, যা নিয়ে নতুন করে রাজ্যে ডিভিসি সংঘাত তীব্র হয়েছে। এমন্ত অবস্থায় এবার ফের ডিভিসি জল ছাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। 55 থেকে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সাগরে। সেই কারণেই উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, অবস্থান করছে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের উপর। এর জেরে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। তো আসুন দেখে নিব আজকে রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আগামীকাল থেকে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি। পাশাপাশি জানাবো এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে আর কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, তুমলুক, কোলাঘাট, পাশাপাশি বেলদা, বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম। অন্যদিকে বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বর্ধমান, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দেওঘর, চন্দ্রকোনা এই বেল্টে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, পাবনা মানে বাংলাদেশের প্রায় সব বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এর মধ্যে একটু মাঝারি বৃষ্টি হতে পারে মেহেরপুর, দামহুদা, আলমডাঙ্গা, ভেড়ামারা। এই বৃষ্টিটা হতে পারে সন্ধ্যা বা রাত্রের দিকে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে, হালকা মাত্রায় বৃষ্টি চোখে পড়বে আজকে রাত্রের দিকে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে যা পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হচ্ছে, ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তর বঙ্গোপসাগর ও ভারত বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর থেকে ঘূর্ণাবর্ত উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, এছাড়া উত্তর 24 পরগনা ও 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই নিম্নচাপটির প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর পড়ে, বিশেষ করে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। এর ফলস্বরূপ এই অঞ্চলে আগামী কয়েকদিনের মধ্যে ভারী বর্ষণ হতে পারে। বজ্রপাতের আশঙ্কা যেমন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে রয়েছে, তেমনি উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বজ্রপাতের ফলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সম্ভাবনা রয়েছে, বিশেষত খোলা মাঠে কাজ করা মানুষদের জন্য। এই কারণে সবারই নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া উচিত এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান থেকে বিরত থাকতে হবে। বর্ষণ এবং বজ্রপাতের এই সম্ভাবনা কৃষিক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের কৃষকরা যদি সময়মতো সতর্ক না হন তবে তাদের ফসলের ক্ষতি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের কৃষকরা বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। অতিরিক্ত জলবদ্ধতা, ভূমিধস এবং সেচ ব্যবস্থার সমস্যা কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 5 দিনের মধ্যে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। যদিও ঘূর্ণাবর্তটি শীঘ্রই নিম্নচাপে রূপান্তরিত হবে, তবে তার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর
ওড়িশা, ঝাড়খণ্ড সহ পূর্ব ভারতের অন্যান্য অংশে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। উত্তরবঙ্গের উচ্চ এলাকাগুলিতে ভারী বর্ষণের কারণে নদীর তীরবর্তী এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।